মাধ্যমিক চলাকালীন শিক্ষকদের হাতেই মোবাইল ফোন, বাধা দিয়ে হেনস্থার শিকার হওয়ার অভিযোগ স্কুল পরিদর্শকের। পূর্ব বর্ধমানের রাজাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের হাতেই ফোন। প্রধান শিক্ষক সহ ৬ শিক্ষক শিক্ষাকর্মীকে সাসপেন্ড করল পর্ষদ। স্ট্রং রুমে একটি মোবাইল বেজে ওঠে এবং মোবাইলটিকে আমি নিয়ে ছবি করি এবং মোবাইলটি বাজেয়াপ্ত করার জন্য সমস্ত প্রসিডিওর শুরু করি। ওই স্কুলের মাস্টারমশাই সিদ্ধার্থবাবু এবং অন্যান্য টিচাররা ধস্তাধস্তি করে আমার কাছ থেকে মোবাইলটি সেটি কেড়ে নেয় এবং আমাকে গালিগালাজ করে। আমাকে বলে, আপনি আমার স্কুল থেকে মোবাইল চুরি করে নিয়ে যাচ্ছেন। ডান চোখের এই অংশটাতে ঘুষি মারে, মাথায় ঘুষি মারে। এত সুষ্ঠুভাবে পরীক্ষা এখানে হচ্ছে, আমার ওনার মুখ দেখে মনে হলো উনি কিন্তু সন্তুষ্ট নন। উনি চাইছিলেন যে একটা ঘটনা এখানে ঘটাতে হবে। বাদানুবাদে জড়িয়ে পড়েছিলেন, এটা আমি দেখেছি, কিন্তু মারধরের ঘটনা বরং আমারই একজন টিচার, উনি বর্ধমানে একটা নার্সিংহোমে উনি ভর্তি আছেন। আমি থামাতে চেষ্টা করেছি দুপক্ষকে, কিন্তু কেউ থামেননি। অন্যদিকে আজ যে গুরুত্বপূর্ণ খবরের দিকে দিনভর আমাদের নজর থাকবে। আজ সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি, আর সেখানে কালো গাউন পরে সওয়াল করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে দাঁড়াবেন কোনো মুখ্যমন্ত্রী। বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি, সেখানে কালো গাউন পরে আইনজীবী হিসেবে সওয়াল করতে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। মঙ্গলবার রাতে তৃণমূলের তরফে এই ছবিটি পোস্ট করা হয়, যেখানে লেখা রয়েছে ঐতিহাসিক। এসআইআর এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সওয়াল করবেন মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। এই পোস্ট করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তৃণমূলের তরফে লেখা হয়, বিজেপির আছে মিথ্যে মামলার জাল, জনগণের উকিল হয়ে দিদি সামলাচ্ছেন বাংলার হাল। মমতা বন্দ্যোপাধ্যায় সফর ঘিরে দুদিন ধরে দিল্লি কার্যত উত্তাল। বঙ্গভবন চত্বরে ছুটে যাওয়া, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের সঙ্গে বাদানুবাদ, মুখ্য নির্বাচন কমিশনারের বৈঠক থেকে বেরিয়ে তাঁকে আক্রমণ, এ রাজ্য থেকে যাওয়া ভুক্তভোগীদের নিয়ে সাংবাদিক বৈঠক, সব মিলিয়ে এসআইআর ইস্যুতে রাজধানীতে এখন রাজনীতির পারদ চড়া। আর এই আবহেই বুধবার সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি। মামলা দায়ের করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সওয়ালও করবেন তিনি। কালো গাউন পরে আদালতে দাঁড়িয়ে আইনজীবী হিসেবে চ্যালেঞ্জ করবেন এসআইআরকে। দেশের ইতিহাসে প্রথমবার সুপ্রিম কোর্টে আইনজীবী হিসেবে দাঁড়াবেন কোনো মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় সিকিউরিটি ক্লিয়ারেন্স হয়ে গেছে। এর আগেই এই ইঙ্গিত দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আর মঙ্গলবার রাতে এই পোস্ট করে তৃণমূল। উনি কোথাকার লয়ার, কি লয়ার আমি জানি না। কালকেও দেখবেন আরেকটা ড্রামা অপেক্ষা করছে, নতুন উকিল দেখবেন কালকে আপনারা, যার নাম ইতিমধ্যে পশ্চিমবঙ্গ হাইকোর্টের বার কাউন্সিলের লিস্ট থেকে বাদ দিয়ে দিয়েছে। আগামীকাল কিছু একটা কালো পরে নতুন ল বিশারদের ভূমিকায় দেখবেন। এসআইআর এর বিরোধিতায় আগেই সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন তৃণমূলের 3 সাংসদ, দোলা সেন, মহুয়া মৈত্র ও ডেরেক ওব্রায়ান। বুধবার সবকটি মামলার শুনানি একসঙ্গে হতে পারে। আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। অনুপ্রবেশ নিয়ে রাজ্যে এসে বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী থেকে অমিত শাহ। আর মঙ্গলবার দিল্লিতে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, বাংলায় যদি অনুপ্রবেশকারীরা থাকে তাহলে কেন্দ্রীয় সরকার কি করছে। একই সঙ্গে সীমান্তে কাঁটাতার দিয়ে বেড়া দেওয়ার প্রসঙ্গ তিনি বললেন, তার সরকার অনেক জমি দিয়েছে। সীমান্ত সুরক্ষা নিয়ে কথা উঠলেই বিএসএফকে নিয়ে প্রশ্ন তোলেন। কটাক্ষ করে বলল বিজেপি, घुसपैठिए इसलिए पसंद है क्योंकि वो इनके पक्के वोट बैंक है। वोट बैंक वो घुसपैठिए है, घुसपैठिए। দিস গভর্নমেন্ট সেজ ঘুষপেটিয়া। বাংলায় অনুপ্রবেশকারী, হিন্দিতে ঘুষপেটিয়া। বছরের পর বছর ভোট এলেই বাংলাদেশের এই নাগরিকদের প্রসঙ্গ বারবার উঠে আসে পশ্চিমবঙ্গের রাজনীতিতে। কাদের মদতে তারা কাঁটাতার টপকে এপারে এসেছে, কাদের মদতে এখানে থেকেছে। রাজ্য সরকার দোষ দেয় কেন্দ্রের ঘাড়ে, কেন্দ্র দোষটা পায় রাজ্য সরকারের ওপর। এবারও ভোটের আবহে মোদী, শাহ, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে বারবার ঘুরে ফিরে আসছে ঘুষপেটিয়া অর্থাৎ অনুপ্রবেশকারীর প্রসঙ্গ। দিল্লি থেকে মোদী, শাহেরা বাংলায় এসে আক্রমণ করেন, আর এবার দিল্লি গিয়ে তাদের নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ऑलवेज दिस गवर्नमेंट सेज घुसपैठिया। अगर घुसपैठिया बंगाल में है तो आप लोगों ने क्या किया? बॉर्डर किसका हाथ में है? बीएसएफ। हमारे हाथ में तो कुछ नहीं है।
पहले तो ये लोग बाहर से जो आते थे उसका डेटा शेयर करते थे, लेकिन 10 साल से बंद कर दिया। Even I have written letter to Prime Minister. After this Bangladesh turmoil, they brought some people, and I told him that you know all these things. They came with their aviation or railway. It was within the knowledge of customs and others. 100% বাংলাদেশ সন্নিহিত সীমান্তগুলি ত্রিপুরা, মেঘালয় এবং আসামে ফেন্সিং বা কাঁটাতারের বেড়া বা সীমান্ত সুরক্ষা সুনিশ্চিত হলেও পশ্চিমবঙ্গে এই কাজ হয়নি। মাঝে মাঝেই যখন সীমান্ত সুরক্ষার প্রশ্ন আসেন, তৃণমূল নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো লোকসভায়, কখনো বিধানসভায়, কখনো হাটে বাজারে রাস্তায় সমাবেশে বিএসএফ কে আক্রমণ করেন। কেন্দ্রীয় সরকার বারবার অভিযোগ করে তৃণমূল সরকার জমি দেয় না বলে বাংলাদেশ সীমান্তে এখনো পুরোপুরিভাবে ফেন্সিং দেওয়া যায়নি। সম্প্রতি অমিত শাহ রাজ্যে এসেও এই অভিযোগ করেছেন। এবার পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ममता बनर्जी भूमि दे या न दे, अप्रैल के अंत में भाजपा का मुख्यमंत्री 45 दिन में सारी बाढ़ का काम पूरा कर दे। We have provided so many lands, not only for border, but for coal sector, for oil sector, for SSB, for CRPF, for CISF, for railway. So whole land I cannot give right now. ও করে না বর্ডার ফেন্সিং পুরা। অনুপ্রবেশ কি আদৌ কেউ রোখার চেষ্টা করে, নাকি বছরের পর বছর রাজনীতির স্বার্থে জিয়ে রাখতে চায়? প্রশ্ন তুলছে সিপিএম। আসলে নির্বাচনে রুটি রুজি, কর্মসংস্থান, কাজ, চাকরি, শিল্প, কলকারখানা, জিনিসপত্রের দাম, মাইনে, মজুরি, কৃষকের ফসলের দাম, এইগুলো থেকে এজেন্ডা ঘুরিয়ে দিতে দুজনেই অনুপ্রবেশ খেলা খেলছে। দুটো রাজনৈতিক দলই যারা দেশের ক্ষমতায় আছে, রাজ্যের ক্ষমতায় আছে, তারা সিরিয়াসলি অনুপ্রবেশের ইস্যুটা দেখছে না। সিরিল র্যাডক্লিফ সীমান্ত রেখা টানার পর কোটি কোটি মানুষ এপার ওপার হয়ে গেছিলেন। আজও তার রেশ চলছে। দেশভাগ হয়েছে বহু দশক আগে, কিন্তু এখনো অনুপ্রবেশ চলছে। তখন ছিল আবেগ, এখন রাজনীতি। আশাবুল হোসেন ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।